শুরু করছি মহান আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমবায় সমিতির কতিপয় আয়ের ক্ষেত্রে করের অব্যাহতি। এটা হচ্ছে আয়কর আইন 2023-এর 79 নম্বর ধারায় এ সম্পর্কে বলা আছে। কোন কোন ক্ষেত্রে করের অব্যাহতি পাবে? কতে বলা আছে ফসল উৎপাদন, খতে বলা আছে কুটির শিল্প পরিচালনা, গতে বলা আছে ইহার সদস্যগণ কর্তৃক কৃষিজাত পণ্য বাজারজাতকরণ। আমি আবার বলতেছি, তিনটি ক্ষেত্রে সমবায় সমিতি কর অব্যাহতি প্রাপ্ত হবেন। ক ফসল উৎপাদন, খ হচ্ছে কুটির শিল্প পরিচালনা, গ হচ্ছে ইহার সদস্যগণ কর্তৃক কৃষিজাত পণ্য বাজারজাতকরণ। এই সম্পর্কে কিছু একটা ব্যাখ্যাও দেওয়া আছে আয়কর আইন 2023-এ। এই ব্যাখ্যাতে বলা আছে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কুটির শিল্প অর্থ একটি উদ্যোগ যা জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন প্রাপ্ত না হয়, যেখানে কতে বলা আছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন বিনিয়োগকারী, পূর্ণ সময়কালীন কর্মী এবং প্রকৃত উদ্যোক্তা। কতে বলা আছে, আমি আবার বলতেছি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন বিনিয়োগকারী, পূর্ণ সময়কালীন কর্মী এবং প্রকৃত উদ্যোক্তা। খতে বলা আছে ব্যবসা প্রতিষ্ঠান প্লান্ট, যন্ত্রপাতি ও উপকরণ বিনিয়োগকৃত মূলধন আয় বর্ষের যে কোনো সময় 25 লক্ষ টাকা অতিক্রম করে না। খ নম্বরটা আমি আরেকবার বলছি, ব্যবসা প্রতিষ্ঠানের প্লান্ট, যন্ত্রপাতি ও উপকরণ বিনিয়োগকৃত মূলধন আয় বর্ষের যে কোনো সময় 25 লক্ষ টাকা অতিক্রম করে না। গতে বলা আছে মালিক ও তাহার পরিবারের সদস্য সহ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা 15 জনের অধিক নহে। গ নম্বরটা একবার বলছি, মালিক ও তাহার পরিবারের সদস্য সহ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা 15 জনের অধিক নয়। অর্থাৎ এতক্ষণ যে আলোচনা করলাম, এই সবগুলো বিষয় থাকলে সেই ক্ষেত্রে কোনো সমবায় সমিতি তার 3 প্রকার আয়ের ক্ষেত্রে করের অব্যাহতি পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।